আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকে আমরা আরও একটি ভূতের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দর্শক, আজকের গল্পটির নাম পূর্ণিমার রাত। চলুন শুরু করা যাক। সেদিন ছিল পূর্ণিমার রাত। রাত প্রায় ৩টা বাজে। আমি গভীর মনোযোগ দিয়ে পড়ছিলাম। বাসার সবাই ঘুম। হঠাৎ ছাদ থেকে ধূপ ধূপ শব্দ ভেসে এলো। বিকেলবেলায় আমরা ছাদে খেললে যেমনটি শব্দ হয় ঠিক তেমনটি। আমি বেশ অবাক হলাম, এত রাতে ছাদে আবার কে খেলছে? কাকু আর আমি একই রুমে থাকি। বেশ কয়েকবার শব্দ হওয়ায় কাকুকে ডাক দিলাম। কাকুর ওঠার নামটি নেই, নাক ডেকে ঘুমাচ্ছে। অনেকক্ষণ ডাকাডাকি করার পরে কোনো রকম মাথা তুলে তুলে বললেন, তুই কি গিয়ে দেখ না, কে? ইঁদুর টিঁদুর হবে তো হয়তো। বলে কাকু আবার নাক ডাকতে শুরু করলেন। এদিকে ছাদের শব্দ দৌড়াদৌড়ি পর্যায়ে পৌঁছে গেছে। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম আমার তেমন ভয় করছে না, বরং দেখতে ইচ্ছে করছে। এত রাতে ছাদে কে দৌড়াদৌড়ি করছে? আমাদের রান্নাঘরের দেয়ালে মা ছাদের ছাবি ঝুলিয়ে রাখেন। আমি ঘর থেকে বের হয়ে ছাদের ছাবি নিলাম। আমাদের প্লাট থেকে বের হতেই ডান দিক দিয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। প্রতিটি বারান্দায় বাতি জ্বলছে। 3 তলার বারান্দা ঘুরে ছাদের সিঁড়ি। আমি ছাদের সিঁড়িতে ওঠার পরও আমার কোনো ভয় লাগছিল না। 3 তলা থেকে ছাদের দরজা দেখা যায়, বন্ধ দরজা, তালা দেখা যাচ্ছে, তবে ছাদে শব্দ করছে কে? আমি ছাদের তালা খুলে ফেললাম। ছাদের আলোয় চাঁদ ভেসে যাচ্ছে। ছাদে বের হলেই সামনে সামনে বসা রবিন চাচ্চুদের 4 তলা বাড়ি। রবিন চাচ্চুদের বাসা থেকে আমাদের পুরো ছাদটা দেখা যায়। ছাদের এই মাথা ও মাথার বেশ ভালো করে দেখলাম কেউ নেই। আমি বেশ অবাক হলাম, তাহলে শব্দ করলো কে? পানির ট্যাঙ্কের উপর দেখলাম, না, কেউ নেই। এবার কিন্তু আমার গা বেশ কেমন ছমছম করছে। আশেপাশে বাড়িগুলোর দিকে বেশ কয়েকবার তাকিয়ে আমি নিচে নেমে এলাম। ঘরে এসে ডগ ডগ করে 2 গ্লাস পানি খেলাম। এমনিতেই আমি বারবার হিসু পাই বলে রাতের বেলা পানি কম খাই, কিন্তু সেদিন তেষ্টা যেন আর মিটছিল না। 2য় গ্লাস পানি শেষ করার মুহূর্তে আবার ধূপ ধূপ শব্দ ভেসে উঠল। আমি গ্লাসটি রেখে উঠে পড়লাম। ছাদের সিঁড়িতে এসে দেখি ছাদ তালা মারাই আছে, দরজা বন্ধ, কিন্তু দরজার ওপাশেই কে যেন দৌড়াচ্ছে। আমি ভয়ে ভয়ে তালা খুলে ছাদে এলাম। আবারও চাঁদের আলোয় চোখ ভেসে গেল। আমি পুরো ছাদ বেশ ভালো করে দেখলাম, না, কেউ নেই। নিজেকে কেমন বোকা বোকা মনে হলো। নিজেকে সান্ত্বনা দিলাম, হয়তো রাত জেগে পড়ার ফলে উল্টাপাল্টা শব্দ শুনছি। ছাদ তালা দিয়ে নামার জন্য পেছন ঘুরতেই চমকে উঠলাম। হাতের ডান পাশে সিঁড়ির শেষ মাথায় ছাদের দেয়াল ঘেঁষে কে যেন বসে আছে। ভয়ে আমার বুক তখন হাঁপারের মতো উঠানামা করছে। আমি কোনো রকম জিজ্ঞেস করলাম, কে? কে ওখানে? হালকা আলো স্পষ্ট দেখা যাচ্ছে 2 হাঁটুর মাঝখানে মাথা রেখে কে যেন বসে আছে। ছোট্ট শরীরটা দেখে 8-10 বছরের বাচ্চা বলে মনে হলো। আমি কানে তখন কিচ্ছু শুনছি না, চোখেও ভালো করে দেখছি বলে মনে হলো না। শুধু তাকিয়ে আছি আর জোরে জোরে চিৎকার করে জিজ্ঞেস করছি, কে? কে ওখানে? বেশ কয়েকবার চিৎকার করতেই হাঁটু থেকে মাথা তুলে আমার দিকে তাকালো। ভয়ে আমি চমকে গেলাম। জাপানি ভূতের সিনেমায় দেখা 8-9 বছরের একটি ছেলে আমার দিকে হাঁটু থেকে মুখ তুলে তাকালো। বড় বড় দুটো চোখ, সমস্ত মুখ কেমন ফ্যাকাশে আছে। অনেকক্ষণ পানিতে ভিজলে চামড়া যেরকম ফ্যাকাশে হয়ে যায় ঠিক তেমনটি। আমি আরও জোরে চিৎকার করলাম, কে? কে? ছেলেটি কোনো উত্তর দিল না, শুধু একটি হাত আমার দিকে বাড়িয়ে দিল। আমি ভয়ে তখন কিভাবে যে নিচে নেমে এলাম বলতে পারবো না। যখন চোখ খুললাম তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। বাবা, মা, কাকু আর একজন ডাক্তার আমায় ঘিরে আছেন। বাবা কাকুকে বকছেন আমাদের কেন ভূতের গল্প শোনায় তার জন্য। মার হাতে ফাঁক দিয়ে আমার চোখ যখন দরজার কাছে গেল তখন আবার চমকে উঠলাম। ছাদে দেখা ছেলেটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। আমার চোখ চোখি হতেই ডান হাতটি আমার দিকে বাড়িয়ে দিল। আমি আবার জ্ঞান হারালাম। সে
সেবার আমাকে অনেক দিন হাসপাতালে থাকতে হয়েছিল, কিন্তু আশ্চর্যের বিষয় সে রাতে পর ওই ছেলেটিকে আর কোনো দিন আমাদের ছাদে দেখা যায়নি। সে রাতে অবশ্য আরেকটি ঘটনা ঘটেছিল, সেটি হলো আমাদের পাশের বাসার রবিন চাচ্চু মারা গিয়েছিল। ভালো মানুষ হঠাৎ নাকি কি দেখে খুব ভয় পেয়েছিল। দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।